একজন নারী প্রায় ৩০-৩২ বছর এবং এরপরে যদি সেই স্বামী তাকে ছেড়ে অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়, স্ত্রীর ভুল ছিল নাকি স্বামীর ভুল ছিল? যেখানে পুরুষ তার থেকে বাচ্চাও ছিনিয়ে নিতে চায়, তাকে বদনামও করতে চায়, যদি এখানে মেনে চলা না হয়। কারণ এটা জরুরি নয় যে প্রত্যেক নারী অন্য পুরুষের দিকে যেতে চাইবে। আপনাকে মালয়েশিয়ায় এসে থাকতে হলে তো আমি ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। যে 4টে বিয়ে করতে পারে, সে নারীর সাথে সব ধরনের অত্যাচার করতে প্রস্তুত। আসসালামু আলাইকুম। আমি একজন গৃহিণী এবং আমার প্রশ্নটি হলো যে একজন নারী প্রায় ৩০-৩২ বছর কোনো এক লোকের সাথে জীবন অতিবাহিত করে, তার সাথে সে ছোট থেকে ছোট জিনিসকে অনুভব করে, ঘর বানায়, সব করে, এবং এরপরে যদি সেই স্বামী তাকে ছেড়ে অন্য কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়, তবে কি এমন আইন হওয়া উচিত নয় যে তাকে বদ্ধ গলিতে ছেড়ে দেবার পরিবর্তে, তার বাচ্চাদের মানসিক রোগী বানানোর পরিবর্তে তাকেও মাথার ছাদ দেওয়া হোক? কারণ এটা জরুরি নয় যে প্রত্যেক নারী অন্য পুরুষের দিকে যেতে চাইবে। সে তার বাচ্চাদের সাথে থাকতে চায়, যেখানে পুরুষ তার থেকে বাচ্চাও ছিনিয়ে নিতে চায়, তাকে বদনামও করতে চায় এবং আদালত ও কাছারির ধাক্কাও খাওয়াতে চায়। অথচ আমি নিজেই দেখি যে আদালত ও কাছারিতে এমন নারীদের স্তূপ লেগে আছে যারা বিচার পায় না, যারা নিজের বাবা মায়ের ঘরে। আমি প্রশ্নটি বুঝতে পারছি। ওকে স্যার, ধন্যবাদ। বোনের প্রশ্ন ছিল যে একজন নারী তার স্বামীর সাথে ৩২ বছর থাকে এবং বাচ্চাদের দেখাশোনা করে, তারপর কয়েক বছর পর সে তাকে ছেড়ে অন্য স্ত্রীকে বিয়ে করে, তো তার কি দায়িত্ব হয় না যে সে বাচ্চাদের দেখবে? জি। এটা তো ইসলামে অধিকার যে যদি তালাক হয়ে যায়, তালাক কেন হলো তার উপর তর্ক করছি না। কার ভুল? স্ত্রীর ভুল ছিল নাকি স্বামীর ভুল ছিল? স্ত্রী বলবে স্বামীর ভুল, স্বামী বলবে স্ত্রীর ভুল। কখনো এমন কাউকে পায়নি যে বলেছে আমার ভুল। কিছু লোক পাওয়া যায়, খুব কম লোক। তো যখন তালাক হয় তখন প্রত্যেকে অন্যকে দোষারোপ করে। তো আপনি বললেন যে বাচ্চারা ছিটকে যায়, বাচ্চাদেরকেও দেখাশোনা করে না। ইসলামের ভেতরে তালাকের পরেও বাচ্চাদের দেখাশোনা করার দায়িত্ব স্বামীর, যতক্ষণ না সেই বাচ্চারা সাবালক হয়। এটা হলো মূল নিয়ম, এতে কোনো দ্বিমত নেই। যদি মা বাচ্চাদের দেখাশোনা করে, তবে স্বামীকে, তার স্ত্রীকে, যে পুরনো স্ত্রী ছিল, তাকে মাসের খরচ দেওয়া উচিত বাচ্চাদের দেখাশোনা করার জন্য। এটা সাধারণ বিষয়, এতে কোনো দ্বিমত নেই। তো এর জন্য আপনার আইনি ব্যবস্থা ইসলামে, এতে এর পুরো বিস্তারিত বর্ণনা আছে। যদি এখানে মেনে চলা না হয়, এই আপনি মালয়েশিয়ায় যান, মাশাআল্লাহ, মালয়েশিয়ায় শরিয়া আদালত আছে। এই জন্য 15টা দেশ থেকে যখন আমার কাছে প্রস্তাব এসেছিল, প্রথমে তো আমি ঘুরতে আসতাম, লেকচার দিতাম, জানতামই না। পুরো গবেষণা করেছি। মালয়েশিয়ায় যদিও 63% মুসলিম আছে, কিন্তু সেখানকার আইন ইসলামী আইন, মাশাআল্লাহ। ফেডারেল আদালতও আছে, ইসলামী আদালতও আছে। তো এমন বিষয় সেখানকার সমাধান একদম মাশাআল্লাহ, একদম ন্যায্য, একদম জাস্ট। তো এখানেও যদি ইসলামের সব আইন তৈরি করা আছে, কি হওয়া উচিত, কাকে কতটা দেওয়া উচিত, খরচ সব আছে, এটা ইসলামে আছে। ইসলামে নেই, এখানে নেই। তো আমি তো এখন যাই, এখানে নেই, তো আমার ভুল না? আমার ভুল? আমার মনে হয় যে একটা আইন এমন হওয়া উচিত যে যার ভেতরে যদি নারীর সাথে এই ধরনের কোনো বিষয় আসে, যা তাতে অনেক দীর্ঘ সময় পর যদি পুরুষ তার সাথে ইসলামে আইন বোন, তাকে মাথার ছাদ দেয়, ইসলামে তাকে নিরাপত্তা দেয়, নারীকে দেয়। বোন, ইসলামে আইন আছে। এখন পাকিস্তানে তার বাস্তবায়ন হচ্ছে না, তো আমার ভুল কি? ঠিক না? আপনাকে মালয়েশিয়ায় এসে থাকতে হলে তো আমি ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। এই জন্যই মালয়েশিয়া বেছে নিয়েছি। এই জন্যই ভাই সাহেব যখন জিজ্ঞেস করলেন, তো আমি বললাম, যেদিন আমার পাকিস্তানের প্রতি ভালোবাসা আছে, যেদিন পাকিস্তান, আমি বলি না যে মালয়েশিয়ায় শতভাগ ইসলামী আইন আছে। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে শতভাগ ইসলামী আইন আছে। কোনটাতে কম আছে, কোনটাতে বেশি আছে, কোনটাতে অর্থনীতি আছে, কোনটাতে এইটা আছে, ভিন্ন আছে, কিন্তু সামগ্রিকভাবে দেখলে মালয়েশিয়ার যে মান, সামগ্রিকভাবে আমার মতে পুরো পৃথিবীতে সেরা। এটা আমার গবেষণা। এই জন্যই হিজরত করার পর মাশাআল্লাহ আমি সেখানে গিয়েছি। তো আপনার কি করা উচিত? মাশাআল্লাহ, এত বড় বড় উলামা আছে, আলেম আছে, এদের বলা উচিত এখানে শরিয়া আদালত হওয়া উচিত। সেখানে তো অমুসলিম হওয়া সত্ত্বেও 37% অমুসলিম আছে, তবুও মাশাআল্লাহ ইসলামের হেফাজত উচ্চ পর্যায়ে, মাশাআল্লাহ।
इस्लाम की हिफाजत हाई लेवल पे माशाल्लाह। তো আপনাদের যারা এখানকার উলামা আছেন তাদের সাথে কথা বলা উচিত। আপনারা বুঝেছেন না? তাদের সাথে কথা বলা উচিত। ইসলামে মাশাআল্লাহ, ইসলামের কাছে মানবতার সমস্ত সমস্যার সমাধান আছে। ইসলামের সমস্ত সমস্যার সমাধান আছে। সেটা সমস্যা যে আমরা তার উপর আমল করি না। পুরুষদের এই কথার অনুমতি দেওয়া হয়েছে কোরআনে যে 4টে বিয়ে করতে পারে। সেই ভুল ধারণায় লিপ্ত আছে যে আমাকে অনুমতি দেওয়া আছে। সে নারীর সাথে সব ধরনের অত্যাচার করতে প্রস্তুত, তার অধিকার নষ্ট করতে প্রস্তুত, এবং তার অধিকারের জন্য না এখানে আইন কিছু করে না, কেউ আইন বানায় না, শুধু নারী জুতো ঘুষে আদালত ও কাছারিতে, বা তারপর সে নিজের বাবা মায়ের ঘরে গিয়ে তাদেরকে মানসিক রোগী বানায়, বা ব্যাস এই ধরনের বিষয় আছে যে আমি চাই যে যদি গভর্নর ভবনে গভর্নর সাহেব এবং আপনি মিলে কোনো একটা এমন আইন বানিয়ে দেন যাতে পুরুষ কখনো নারীর আর অধিকার হরণ না করতে পারে। কারণ কোরআনকে তো লোকেরা পেছনে ফেলে রেখেছে, কেউ শুনতে চায় না নারীর অভিযোগকে, যে নারী কোথায় গিয়ে দাঁড়িয়ে যায় নিজের ছোট বা জোয়ান বাচ্চাদের নিয়ে। তো এটা আমি আপনার কাছে অনুরোধ করছি, বোন, এটা বলা কোনো আইন বানান। বোন, এটা বলা কেউ শুনতে চায় না। আমার মতো একটু বাড়াবাড়ি। গভর্নর সাহেব শোনেন, আমিও শুনছি। আমি শুনছি না, করতে কিছু পারি না সেটা আলাদা কথা। তো এটা বলা কেউ শুনতে পারে না, এটা কেউ বেশিরভাগ লোক শোনে না, বলুন, আমি মানব। কেউ না বলা একটু ঠিক আছে কি না? তো যদি পুরুষ বাড়াবাড়ি করছে আপনিও করবেন না, আপনি বুঝেছেন না? आप समझे ना? তো এর জন্য কিন্তু আপনাকে সেই লোকদের কাছে যাওয়া উচিত। মাশাআল্লাহ, গভর্নর সাহেব আছেন এবং বাকি উলামারা আছেন, গিয়ে আপনাকে এর সমাধান বের করা উচিত। ইসলামের সব আইন আছে মাশাআল্লাহ। इस्लाम में कानून है। স্যার আমি জি, এই জন্যই গভর্নর ভবনে এসেছি এবং গভর্নর সাহেবের সাথে দেখা করারও ইচ্ছা রাখি, কিন্তু এখানে আসার পর একটু সমস্যা হয়। জি, গভর্নর সাহেবের সাথে দেখা করা একটু সহজ কাজ নয়। সত্যি কথা। যিনি মাশাআল্লাহ গভর্নর সাহেব মানুষের সাথে বসে আছেন এত ঘন্টা, মাশাআল্লাহ, এর চেয়ে ভালো গভর্নর তো দেখিনি আমি। জাযাকাল্লাহ। যতটা আমি 4 দিনে দেখেছি তার ব্যাপারে কথা বলছি। মাশাআল্লাহ, দেখুন দেখুন, তারা ফটক খোলেনি, তো আমি তাদের কাছে অভিযোগ করলাম। তো ফটকের ওপরে গিয়ে এবং নিজে গিয়ে খুলেছেন, নিজে খুলেছেন। আমাকে এখানে লেকচার করার অনুমতি দেওয়া হয়নি, জানেন আপনি? না, পাকিস্তানে আমাকে লেকচার করার অনুমতি দিচ্ছিল না। ওই গভর্নর সাহেব আসলেন, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন। খোলাখুলি বলছি, আমি চাইছিল কি আমি 2000-এর জামায়াতে বেশি দিই না, 1000, 2000। সাধারণ কথা না, ইন্ডিয়াতে 10 লাখ, পাকিস্তানে 2000। এখন তো কোনো তুলনাই হয় না। 50,000, 60,000 তো 80,000 আছে, মাশাআল্লাহ, কিছু তো মনে হয় না। কিছুটা তো সম্মান থাকলো। এসব না যে আমাকে চাইতো, অভ্যন্তরীণ রাজনীতি এসব। তো আপনার সঠিক মানুষের কাছে গিয়ে অনুরোধ করা উচিত, এবং ইনশাআল্লাহ আপনাদের যারা পুরুষ ভাইয়েরাও আছেন, যারা আছেন, ইনশাআল্লাহ তারাও আপনার সাহায্য করবেন। এবং আশা করি যে ইনশাআল্লাহ যেই সমস্যা এই পাকিস্তানে আছে আল্লাহ তার সমাধান করুন। আশা করি যে ইনশাআল্লাহ পাকিস্তানের ভাই ও বোনেরা কোরআনের উপর আমল করুক, বুঝে পড়ুকও, समझ के पढ़े भी। এবং ইনশাআল্লাহ আশা আছে যে ইনশাআল্লাহ পাকিস্তান এবং পুরো পৃথিবীতে শরিয়াত ইনশাআল্লাহ বাস্তবায়িত হোক। वाखिर दावाना अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन।